হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। তো চলো আজকের একটা নতুন সেশন নিয়ে চলে এলাম তোমাদের কাছে এসএসসি স্টেনোর ইংলিশ পেপার নিয়ে। তো চলো কোশ্চেন নাম্বার 1-এ কি আছে দেখে নিই। এখানে বলেছে পার্টস অফ সেন্টেন্সেস আর গিভেন বিলো ইন জাম্বেলড অর্ডার। ঠিক আছে, এখানে রিঅ্যারেঞ্জ করতে হবে যেভাবে বাক্যগুলো আছে। দেখো এ বি সি ডি তে 4টে স্টেটমেন্ট আছে, তো কার পরে কোনটা হবে সেইভাবে সিকোয়েন্স ওয়াইজ সাজাতে হবে। চলো আগে আনসারটা দেখে নিই কি আছে। এখানে আনসার হবে অপশন এ। সেটা তোমরা পড়লে বুঝতে পারবে। আগে হবে সি, তারপরে ডি, তারপরে এ, তারপরে বি। চলো দেখি মানে ওয়াইজ কি দাঁড়াচ্ছে। মেনি সাকসেসফুল পিপল বিলিভ দ্যাট দেয়ার ইজ নো ফেলিয়ার ইন এনিবডিস লাইফ। তার মানে অনেক যারা সফল ব্যক্তি তারা এটা বিশ্বাস করে যে দেয়ার ইজ নো ফেলিয়ার ইন এনিবডিস লাইফ, কারোর জীবনে কোনো ব্যর্থতাই নেই। তারপরে আছে দেখো এ, দে থিঙ্ক, তারা মনে করে দেয়ার আর সাম বিটার লার্নিং এক্সপিরিয়েন্স। কিছু কিছু জায়গায় আমরা কি অনুভব করি, কিছু তিক্ত অভিজ্ঞতা সেটা আমরা অনুভব করি। উইচ, যেটা ওভার এ পিরিয়ড অফ টাইমের সাথে সাথে গাইড দেম টু টেক এ গুড পাথ, তাদেরকে গাইড করে একটা সুন্দর পথে যাওয়ার জন্য, বা তাদেরকে একটা ভালো দিকে যাওয়ার জন্য চালনা করে। মানে আমাদের জীবনে কখনোই কিন্তু যেটা আমরা ব্যর্থতা ভাবি সেটা ব্যর্থতা নয়, সেটা সফলতার একটা ধাপ বা একটা সিঁড়ি। ব্যর্থতার মাধ্যমে কিন্তু আমরা আস্তে আস্তে সফলতার পথে এগিয়ে যেতে পারবো, এটাই তারা বলছে। চলো কোশ্চেন নাম্বার 2 তে দেখো কি রয়েছে। আই ভিজিটেড মল ইয়েস্টারডে, ইট হ্যাড ইউনিক ডিজাইনার শপ অফ অ্যাক্সেসরিজ। এখানে কি বলেছে যে ভুলটা কি আছে, এররটা কি আছে সেটা এখানে জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো অপশন সি আনসার, আই ভিজিটেড এ মল ইয়েস্টারডে, ইট হ্যাড এ ইউনিক ডিজাইনার শপ অফ অ্যাক্সেসরিজ। তার মানে ইউনিকের আগে এখানে কিন্তু একটা এ বসবে, কারণ এ ই আই ও ইউ এই 4টে ভাওয়েল আমরা জানি, আর ভাওয়েলের আগে অ্যান বসে। কিন্তু ইউটা এখানে ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, ঠিক আছে, কনসোনেন্ট সাউন্ড লাগছে, ভাওয়েল সাউন্ডিং নয়, কনসোনেন্ট সাউন্ড লাগছে, যার জন্য এখানে অ্যান না বসে আর্টিকেল এ বসবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3 তে যাওয়ার আগে আমরা একটা জেনে নিই। ওয়েট ফর জবে কিন্তু তোমাদের জন্য একটা দারুণ দারুণ অফার চলে এসেছে। তোমরা এখন থেকে সবকিছুই 99-এ পেয়ে যাবে। তার মানে ডাব্লিউবিপি, কেপি, জিকে, রেলওয়ের সমস্ত প্র্যাকটিস সেট উইথ সলিউশন তোমরা 99-এ অ্যাভেল করতে পারো। তার জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট তোমরা যোগাযোগ করো। চলো কোশ্চেন নাম্বার 3 তে কি রয়েছে। দিস টয়েস ওয়ার মেড বাই মাই আঙ্কেল। খুবই সহজ একটা ভয়েস চেঞ্জ। এখানে আনসার হবে অপশন বি, মাই আঙ্কেল মেড দিস টয়েস। তার মানে প্যাসিভ ভয়েসে দেওয়া ছিল, তোমাদেরকে অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। ঠিক আছে, তাহলে মাই আঙ্কেল অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, ওয়্যার মেড আছে, তাহলে এখানে সিম্পল পাস্ট হবে মেড, আর দিস টয়েসটা সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। সিম্পল। চলো কোশ্চেন 4-এ কি রয়েছে। লি ইজ হামিং এ শুটিং টিউন ফর দ্য মাসেস। ওকে, তাহলে এখানে আনসার দেখো কি হবে। এ সুদিং টিউন আবার একই রকম, এ সুদিং টিউন অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। ইজ হামিং মানে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জের গঠন আমরা জানি, যেখানে অক্সিলারি ভার্বের পরে বিং আসে, তাহলে ইজের পরে বিং আসবে, তারপরে পিপি ফর্ম হবে হামিং, ওটা হয়ে যাবে হামড। তাহলে সুদিং টিউন ইজ বিং হামড ফর দ্য মাসেস, ফর দ্য মাসেসটা আসবে লাস্টে হবে বাই লি, লি এর দ্বারা। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 5-এ কি রয়েছে। এন্ডলেস। এন্ডলেস মানে যার কোনো সীমা নেই, শেষ নেই, অন্তহীন যেটা, তার অ্যান্টোনিম বা তার বিপরীত শব্দ কি হবে, এখানে হবে লিমিটেড, মানে যার সীমা রয়েছে। বাকি মানেগুলো একটু দেখে নিই। অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট মানে জড়ো করা, বা কোনো কিছু অ্যাসোসিয়েট করা মানে সঙ্গ দেওয়া বা জড়ো করা। ঠিক আছে, লিমিটলেস, লিমিটলেস মানে অসীম, লিমিটলেস। ঠিক আছে, এন্ডলেস, লিমিটলেস এগুলো কিন্তু সিনোনিম হবে একে অপরের। বিতে রয়েছে দেখো এনকম্পাস। এনকম্পাস মানে কি, টু ইনক্লুড অর সারাউন্ড সামথিং কমপ্লিটলি, মানে কোনো কিছুকে অধিকার করে থাকা, ঘিরে থাকা। ঠিক আছে, বা কোনো কিছুর অন্তর্গত হওয়া, সেটাই বলছে। কোশ্চেন নাম্বার 6-এ কি রয়েছে দেখো। সি সেড ব্রেভো, ইউ হ্যাভ ডান ওয়েল। ওকে, এটাকে বলেছে ইনডাইরেক্ট স্পিচে করতে। এখানে আনসার দেখো, এখানে কিন্তু ব্রেভো এটা একটা এক্সক্লামেটরি ওয়ার্ড রয়েছে। তো এখানে কি হবে, ব্রেভো মানে আমরা কাউকে সাহসিকতার জন্য তাকে আমরা প্রশংসা করছি, তার জন্য প্রশংসা শব্দটা আসবে। সি অ্যাপ্লডেড হার মানে সেটাকে প্রশংসা করে বললো, অ্যাপ্লডেড হার সেইং দ্যাট, করে বলল যে সি হ্যাড ডান ওয়েল। হ্যাভটা হ্যাড হয়ে যাবে আমরা জানি, ইউ থেকে এখানে সাবজেক্ট ওয়াইজ সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে, ইউটা হয়ে যাবে সি, হ্যাভটা হয়ে যাবে হ্যাড, আর ডান ওয়েল যেমন আছে তেমনই থাকবে। চলো কোশ্চেন নাম্বার 7-এ দেখো কি রয়েছে। লিটিল স্যাম রিকোয়েস্টেড টু লেট হিম রেস্ট দেয়ার। ওকে, এখানে আনসার কি হবে, লিটিল স্যাম সেড লেট মি রেস্ট হেয়ার। ওকে, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, এটা মানে যেটা আমরা উত্তরে করি, মানে এটা
বলেছে এটা ডিরেক্ট স্পিচে করতে, গিভেন ইন ডিরেক্ট স্পিচ। এটা ডিরেক্ট স্পিচে দেওয়া আছে, ইনডাইরেক্ট স্পিচে করতে হবে। তাহলে লিটল স্যাম সেড বলে রিকোয়েস্ট করেছে, তো ইনভার্টেড কমার মধ্যে হয়ে যাবে লেট মি রেস্ট হিয়ার, সেখান থেকে চেঞ্জ করলে হবে টু লেট হিম রেস্ট দেয়ার। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 8 দেখো ফোস্টারিং। ফোস্টারিং এর সিনোনিম করতে বলেছে। ফোস্টারিং মানে আমরা সবাই জানি যে লালন পালন করা। এখানে দেখো আছে অপশন ডি নার্চারিং। নার্চারিং মানে দেখো লালন পালন করা। সেফগার্ডিং, সেফগার্ডিং মানে কি? সেফগার্ডিং মানে হচ্ছে কোনো কিছুকে সেফগার্ড করা বা কোনো কিছুকে নিরাপদে রাখা, রক্ষা করা, প্রোটেক্ট করা, সেফগার্ডিং। আর নেগলেক্টিং মানে অবহেলা করা, ইগনোরিং মানেও সেম অবহেলা করা। ওকে, চলো 9 কি রয়েছে দেখো, আবারও কিন্তু একটা প্যারাগ্রাফ রয়েছে যেটাকে আমাদেরকে পরপর করে সাজাতে হবে। আনসার আগে দেখিনি, অপশন এ বি সি এ ডি হবে। দেখো, লাইফ অফেন গিভস আস ওয়ান সিঙ্গেল চান্স টু ফ্লারিশ। জীবন আমাদেরকে প্রায়ই দেয় একটাই চান্স বা একটাই সুযোগ টু ফ্লারিশ, বিকাশ হওয়ার জন্য, বা বিকাশ হওয়ার জন্য আমাদের সুযোগ দেয়। গেটিং এ চান্স টু ডু গুড ইজ নট ইজি। মানে গেটিং এ চান্স টু ডু গুড ইজ নট ইজি, তার মানে ভালো কিছু করার জন্য একটা সুযোগ পাওয়া, সেটা কিন্তু একটা সহজ কথা নয়। ঠিক আছে। তারপরে হবে এ অফেন ওয়ান ফেলস টু গ্র্যাব দ্যাট চান্স। প্রায় কিন্তু একজন এই চান্সটা বা এই সুযোগটাকে মানে গ্র্যাব করতে বা সুযোগটাকে নিতে কিন্তু ব্যর্থ হয়। ইফ ইউ গেট এ চান্স, যদি তুমি একটা সুযোগ পাও, গ্র্যাব ইট, সেটাকে ছিনিয়ে নাও, অ্যান্ড গিভ ইউর বেস্ট, এবং তুমি তোমার বেস্টটা দাও। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 10 কি রয়েছে, প্লেন্টিফুল। প্লেন্টিফুল মানে প্রাচুর্য বা যেটা প্রচুর পরিমাণে রয়েছে। তার সিনোনিম হবে অ্যাবান্ডেন্ট। অ্যাবান্ডেন্ট মানে যথেষ্ট বা প্রচুর। বাকি মানেগুলো একটু জেনে নেব। অপশন এতে রয়েছে ফন্ড্যান্ট। ফন্ড্যান্ট মানে এ মিক্সচার অফ সুগার অ্যান্ড ওয়াটার। সুগার এবং ওয়াটারের একটা মিক্সচার, চিনি আর জলের একটা মিক্সচার, ইউজড অ্যাজ এ ফিলিং অর আইসিং। ওকে, স্টিনজি। স্টিনজি মানে মিন বা আনজেনারেস, মানে আমরা কোনো একটা পার্সনকে স্টিনজি বলতে পারি, মানে যার ভীষণ নিচ মানসিকতা, ভীষণ মানে একদমই নির্দয়, নিচ, কৃপণ, তাকে আমরা বলতে পারি স্টিনজি। ওকে। আর অপশন ডিতে দেখো রয়েছে কনকর্ড্যান্ট। কনকর্ড্যান্ট মানে ইন এগ্রিমেন্ট বা কনসিস্টেন্ট, মানে যার সাথে আমরা এগ্রিমেন্টে রয়েছি বা যার সাথে একটা আমরা সামঞ্জস্যপূর্ণ একটা অবস্থায় রয়েছি, সেটা হচ্ছে কনকর্ড্যান্ট। ওকে, 11 দেখো কি রয়েছে, আই হ্যাভ বট এ হাউস ইন জলন্ধর, হাউস ইজ ইন এ রুরাল এরিয়া। ভুল কোথায় আছে, খুবই স্লাইড ভুল। অপশন সি মানে অপশন এখানে ডি, সেগমেন্ট আছে সি, তার মানে এখানে দেখো আনসার হবে দা হাউস ইন এ রুরাল এরিয়া। মানে আই হ্যাভ বট এ হাউস ইন জলন্ধর, আমি জলন্ধরে একটা বাড়ি কিনেছি, ওই বাড়িটা রয়েছে রুরাল এরিয়া, নির্দিষ্ট করে ওই বাড়িটার কথা বলছি, ওই জন্য হাউসের আগে দা হবে। দা হাউস ইজ ইন এ রুরাল এরিয়া। চলো কোশ্চেন নাম্বার 12 দেখো কি রয়েছে, দ্য কিং কোবরা ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ভেনোমাস স্নেক। ওকে, আচ্ছা, আর আনসারটাকে জেনে দেখো এ বি সি ডি এখানে কিন্তু পরপর আছে। ঠিক আছে। দ্য কিং কোবরা ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ভেনোমিনাস স্নেক, তার মানে কিং কোবরা হলো পৃথিবীর সব থেকে বড় বিষধর সাপ। ইভেন দ্য বেবি কিং কোবরা ইজ 1.5 ফুট লং হোয়েন বর্ন। মানে এমনকি বেবি কিং কোবরা মানে একদম সদ্যজাত যে ছোট্ট যে কিং কোবরা, কোবরার যে বাচ্চা, সে হয় মানে হাফ ফুট, 1.5 ফুট মানে 1.5 ফুটের লম্বা হয় যখন সে জন্মায়, মানে জন্মেই অত লম্বা, তাহলে ভাবো বড় হলে কি হবে। ইট ইজ মোস্টলি ফাউন্ড ইন পার্টস অফ আফ্রিকা, এটা কিন্তু আফ্রিকার বিভিন্ন অংশে দেখা যায়। দ্য কোবরা ইজ দ্য অনলি স্নেক দ্যাট বিল্ডস এ নেস্ট। কোবরা হলো একমাত্রই সাপ যে তার নিজের বাসা গঠন করে। অন্য সাপরা কিন্তু বিভিন্ন গর্ত বা বিভিন্ন জায়গায় তারা থেকে যায়, অসুবিধা নেই, কিন্তু কোবরা এমনই একটা মানে সে এতই বড় যার জন্য তার নিজেকেই নিজের বাড়ি বানাতে হয়। ঠিক আছে, আর ও একাই পারে ওটা করতে। কোশ্চেন নাম্বার 13, হিজ ফ্রেন্ডস ডিসএগ্রিড, এখানে হবে উইথ হিম অন দ্যাট পয়েন্ট, মানে তার ফ্রেন্ড বা তার বন্ধু তার সাথে একটা পয়েন্টে এসে ডিসএগ্রি করলো। ওকে, একে অপরের সাথে রাজি হলো না। এগুলো কিন্তু বারবার বলেছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের লিস্ট তোমাদেরকে মুখস্থ করতে হবে। ওকে, ডিসএগ্রি উইথ, ডিসএগ্রির পরে উইথ বসে সবসময়ের জন্য। ওকে, চলো কোশ্চেন নাম্বার 14 কি আছে, মাই ফাদার সেড নেহা শ্যাল কাম ব্যাক বাই 30 PM, 3 PM, সরি 3 PM। ওকে, কোশ্চেন নাম্বার 40 দেখো কি রয়েছে, মাই ফাদার সেড নেহা শ্যাল কাম ব্যাক বাই 3 PM। নেহা ফিরে আসবে 3টের সময়। ঠিক আছে, আনসার কি হবে, মাই ফাদার সেড দ্যাট, নেহা শ্যাল আছে শুড হয়ে যাবে, নেহা শুড কাম ব্যাক বাই 3 PM। চলো কোশ্চেন নাম্বার 15 দেখো কি রয়েছে, দ্য জব ওয়ার্ক হ্যাড বিন লার্নড বাই মি। আনসার, আনসার হবে আই হ্যাড লার্ন দ্য জব ওয়ার্ক। ভীষণ ভীষণ ইজি, মি থেকে আই হয়ে যাবে,
তাহলে হ্যাড বিন লার্ন এটা হয়ে যাবে হ্যাড লার্ন দ্য জব ওয়ার্ক। ভয়েস চেঞ্জের নিউ ওয়াইজ। 16 দেখো, দ্য টেকনোলজি হ্যাজ নট লেফট এনিথিং বিহাইন্ড, ইট হ্যাজ অ্যাফেক্টেড অলমোস্ট এভরিথিং। প্রভাবিত করেছে সবকিছুকেই, ফ্রম দ্য ফোনস উই ইউজ টু দ্য মেডিসিনস উই কনজিউম। ফোন থেকে শুরু করে ওষুধপত্র যাই আমরা কনজিউম করি, ইট ইজ অল এ প্রোডাক্ট অফ টেকনোলজি। সবকিছু কিন্তু টেকনোলজির দান বা টেকনোলজির উপহার। কোশ্চেন নাম্বার 17 দেখো, আই এম আপসেট বিকজ মাই সেল ফোন হ্যাজ বিন স্টোলেন। আনসার কি হবে? আই এম আপসেট বিকজ সামওয়ান হ্যাজ স্টোলেন মাই সেল ফোন। কেউ একজন আমার সেল ফোন চুরি করে নিয়েছে। ওকে, আমি আপসেট কারণ সামওয়ান কেউ একজন হ্যাজ স্টোলেন চুরি করে নিয়েছে মাই সেল ফোন। মানে সামওয়ানটা আগে আসবে, এখানে দেখো হ্যাজ বিন স্টোলেন বাই সামওয়ান, সামওয়ানটা উৎস আছে, তাই সামওয়ানটা এখানে কর্তা হয়ে যাবে আর হ্যাজ স্টোলেন হয়ে যাবে, তারপরে লাস্টে চলে যাবে মাই সেল ফোন। ওকে, কোশ্চেন নাম্বার 18 দেখো, হি ওয়াজ পাবলিকলি স্কর্নড ডিউ টু হিজ প্রেডিলিকশন ফর লাক্সারিয়াস আইটেমস। এখানে দেখো প্রেডিলিকশনের নিচে দাগ দেওয়া আছে, ওটা হবে ওর মানেটা হচ্ছে স্পেশাল লাইকিং। মানে হি ওয়াজ পাবলিকলি স্কর্নড মানে তাকে সবার সামনে বকাঝকা করা হয়েছে, ডিউ টু হিজ প্রেডিলেকশন ফর লাক্সারিয়াস আইটেম মানে অতিরিক্ত দামি দামি আইটেমের প্রতি তার যে বিশেষ পছন্দ, তার জন্য তাকে কিন্তু সবার সামনে বকাঝকা করা হয়েছে। কোশ্চেন নাম্বার 19 দেখো কি রয়েছে, the door was opened by Shamira when the fire was reported by Mithali. ভয়েস চেঞ্জ, তাহলে সামিরা ওপেন্ড দ্য ডোর মানে এটা প্যাসিভ আছে অ্যাক্টিভে হয়ে যাবে, হোয়েন আবারও প্যাসিভ আছে অ্যাক্টিভে হয়ে যাবে, মিথালি রিপোর্টেড দ্য ফায়ার। এর থেকে সহজ আর কিছু হয় না। কোশ্চেন নাম্বার 20, অ্যাট দ্য 11th আওয়ার, এটা একটা ইডিওমেটিক ফ্রেজ, এটা কিন্তু পরীক্ষায় প্রায়শই আছে। ঠিক আছে, এর আনসার দেখো, অ্যাট দ্য লাস্ট পসিবল মুভমেন্ট। 11th আওয়ার মানে সর্বশেষ টাইম বা শেষ সম্ভাব্য সময়, তাকে আমরা অ্যাট দ্য 11th আওয়ার বলে থাকি। আজকে লাস্ট প্রশ্ন 21, মাদার ওয়ান্ট মি নট টু মেক এ মেস অফ দ্য লিভিং রুম এগেন। আনসার হবে অপশন সি, মাদার ওয়ান্ট ডোন্ট মেক এ মেস অফ দ্য লিভিং রুম এগেন। ডু নট থেকে আমরা যখন মানে ডিরেক্ট স্পিচে করছি তখন কি হবে, নট টু। ঠিক আছে, এখানে বলছে সিলেক্ট দ্য অপশন দ্য ফলোইং ইন ডিরেক্ট স্পিচ, তাহলে এখানে নট টু আছে, সেখান থেকে হয়ে যাবে ডোন্ট মেক এ মেস অফ দ্য লিভিং রুম এগেন। ওকে, আজকের ক্লাসটা এই অবধি হলো। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, এবং এত সুন্দর সুন্দর ক্লাস পেতে ওয়েট ফর জবকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।